হাই, আমি রাসেল। আমি রাইসা। আমরা কি বন্ধু হতে পারি? আমি ছেলেদের সাথে বন্ধুত্ব করি না। কেন জানতে পারি? এমনি আমার ভালো লাগে না ছেলেদের সাথে বন্ধুত্ব করতে। তা তুমি কোন ক্লাসে পড়ো? তোমাকে বলবো কেন? বাহ, দেখি অভিমান করতে পারে। ঠিক আছে, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে রাজি আছি। তা তুমি কোন ক্লাসে পড়ো বললে না তো? আমি তোমার সাথে পড়ি। গতকাল তুমি ক্লাসে এসে শুধু স্যারের কথা শুনছো। এদিক ওদিকে তাকালে দেখতে পেতে আমাকে। আসলে নতুন কলেজ, কাউকে চিনি না, তাই কারোর সাথে তেমন কথা হয় নাই। তা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি লক্ষ্মীপুর, ওখান থেকে টিসি নিয়ে এই কলেজে ভর্তি হলাম। তা টিসি নিয়ে আসলে কেন? আর ঢাকায় তুমি কার বাসায় থাকো? আমাদের ওখানে বখাটে ছেলেরা মেয়েদের টিস করে। আমার অনেক সময় ওড়না টেনে নিয়ে গেছে, তাই বাবা টিসি নিয়ে আমাকে ঢাকার বাবার এক বন্ধুর বাসায় পাঠিয়ে দেন। আঙ্কেলের গাড়ি করে আমাকে কলেজে নিয়ে আসে, আবার ছুটি হলে আবার নিয়ে যায়। ও আচ্ছা। তা তোমার বাসা কোথায়? তোমার পরিবারে কে কে আছে? আমার বাসা ঢাকায়। আমার পরিবারে আমি, মা আর আব্বু। তা তোমার বাবা কি করে? আমার বাবা একটা অফিসে চাকরি করে। ও আচ্ছা, তাহলে চলো, ক্লাসের সময় হয়ে গেছে। চলো। রাইসা আর আমি ক্লাসে ঢুকতেই রাফি, রিয়া, জয় আমার দিকে তাকিয়ে আছে। রাইসা গিয়ে একটা সিটে বসলো। আমি রাফির সাথে বসলাম। তখন রাফি বলল, মামা কেমনে কি? তারপর আমি সবকিছু খুলে বললাম। তাহলে তো ভালোই। তারপর সব ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। এভাবে দেখতে দেখতে 5 দিন চলে গেল। এখন আমি রাইসার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছি। আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিছি। মাঝে মাঝে ক্লাসে রাইসা আমার দিকে তাকিয়ে থাকে। তার মানে কি রাইসা আমাকে ভালোবাসে? মনে হয় তাই। কারণ আমি কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে আমাকে সেখানে টেনে নিয়ে আসে। দেখে আরো কয়েকদিন, তারপর না হয় প্রপোজ করে দিব। তো যাই হোক, সকালে কলেজে চলে গেলাম। গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ পর রাইসা চলে আসলো। তাকে দেখে চোখ ফিরাতে পারছি না। আজকে অনেক সুন্দর লাগছে রাইসাকে। তাকে যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। ওই অমন করে কি দেখো? তোমাকে কেন, আগে দেখো নাই? দেখছি, কিন্তু আজকে আরো বেশি সুন্দর লাগছে। বেশি তাকিও না, প্রেমে পড়ে যাবে। আমি তো প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেলাম। ওই বিড়বিড় করে কি বলো? কিছু না, চলো, ক্লাসের সময় হয়ে গেছে। চলো। আমি আর রাইসা ক্লাসে চলে আসলাম। রাইসা আর আমাকে দেখে বন্ধুরা ক্লাসে চলে এলো। তো যাই হোক, সবাই স্যারের ক্লাস শেষ করে বাইরে এসে রাইসা এবং বন্ধুদের সাথে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে আরো 4 দিন চলে গেল। আমি জানি রাইসা আমাকে ভালোবাসে, কারণ রাইসা আমাকে এখন সবসময় তার চোখে চোখে রাখে। তাই ভাবলাম কালকে কলেজে গিয়ে তাকে প্রপোজ করব। রাতের খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। গিয়ে রাইসার জন্য অপেক্ষা করতে লাগলাম। 10 মিনিট পর রাইসা কলেজে আসলো। এসে ডাইরেক্ট আমার সামনে চলে আসলো। কি ব্যাপার, আজকে কলেজে এত তাড়াতাড়ি আসলে? রাইসা, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। কি কথা বলো? এখানে না, কলেজের পিছনে চলো। ঠিক আছে, চলো। রাইসা আর আমি কলেজের পিছনে এসে পুকুর পাড়ে দাঁড়ালাম। এবার বলো কি কথা। আমি রাইসার সামনে হাঁটু গেড়ে বসে একটা গোলাপ ফুল দিয়ে বলতে লাগলাম, তোমাকে আমি ক্লাসে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে তোমার জন্য আমার মনে জায়গা করে নিয়েছি। তুমি কি হবে আমার সাথে রাত জেগে চাঁদ দেখার সাথী? দিবে কি তোমার মনে একটু জায়গা? আমি তোমাকে ভালোবাসি রাইসা। আই লাভ ইউ রাইসা। মাথা নিচু করে রইলাম। তারপর রাইসা যেটা করলো আমি তো কল্পনাও করতে পারিনি। আমার কথা শেষ হতেই রাইসা আমাকে জড়িয়ে ধরলো। তারপর বলতে লাগলো, আমিও তোমাকে ভালোবাসি। আরে পাগল, তোমাকে প্রথম যেদিন কলেজে দেখি সেদিন থেকে তোমাকে আমার ভালো লাগে। আমি মনে করেছি তোমার সাথে আগে বন্ধুত্ব করব, তারপর আমার মনের কথা বলবো, কিন্তু তার আগেই তুমি আমার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে। তুমি কি আমার চোখের ভাষা বোঝো না? এই মন তোমাকে অনেক আগেই দিয়ে দিয়েছি। তাহলে তুমি আমাকে বললে না কেন? ভয়, যদি তুমি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তোমাকে কেন কোনো মেয়ের সাথে কথা বলতে দিই না, যদি আবার তোমাকে হারিয়ে ফেলি। এই মনটা শুধু তোমার জন্য। এই মনে অন্য কেউ আসতে পারবে না। আজ থেকে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না।